যা গরম পড়েছে, বসে বসে মানালির ভিডিওগুলো পুরনো দেখছিলাম। ইচ্ছে করছে আবার এইরকম কোনো ঠান্ডা জায়গায় চলে যাই। তারপর অগত্যা এসে রান্নাঘরে ঢুকলাম। আজ বহু মাস পরে একটুখানি আলু পোস্ত বানাবো। অনেক মাস আমরা আলু পোস্ত খাই না, যদিও পোস্তটা আমাদের বাড়িতে খুব কমই খাওয়া হয়, তবে যখন খাওয়া হয় তখন একটুখানি আলু দিয়েই খাওয়া হয়। আলু তো ইন জেনারেল আমাদের সব রান্নায় চলে না, তবে আলু পোস্ত, ঝিঙে পোস্ত এই ধরনের রান্নাগুলোতে আলু তো দিতেই হয় মাস্ট। তো বেশ কিছু কচি কচি ঝিঙে পেয়েছিলাম বাজারে, নিয়ে এসেছিলাম, কিন্তু এক সপ্তাহ ফ্রিজে থাকতে থাকতে কেমন যেন একটা না শক্ত হয়ে গেছে। এই ঝিঙেগুলো আমি গত সপ্তাহে এনেছিলাম বাজার থেকে। তো ঝিঙেগুলো মোটামুটি ভালোই আছে, নষ্ট হয়নি যা দেখলাম। শুধু গোড়ার দিকগুলো একটু শক্ত হয়ে গেছে দেখে সেই অংশগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি। আর আজকে একটুখানি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করব, তাই একটু বেগুন কেটে নিলাম। ইউজুয়ালি আমার হাজবেন্ড বেগুন দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোলটাই ইলিশ মাছের পছন্দ করে, কিন্তু আজকে আমি ভাবলাম একটু সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল করব, বহু মাস খাই না, তো তার মধ্যেই অল্প করে একটু ওর জন্য আমি বেগুন দিয়ে দেবো। ঝিঙা তো সেদ্ধ হতে একটু কম সময় লাগে আলুর থেকে, তাই আলুটা আগে দিয়ে দিয়েছিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ঝিঙাটা দিয়েছিলাম, আর জল বেরিয়ে যাওয়ার পরে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম, আর লাস্টে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা গোটা গোটা কয়েকটা দিয়েছি এর মধ্যে, তবে পোস্ত জিনিসটা না খুব বেশি ঝাল ঝাল আবার আমরা খেতে পারি না, তো মোটামুটি একটা মিডিয়াম ঝাল দিয়েই করেছি। ভেবেছিলাম আজকে মুসুরির ডাল করব, তারপর ইচ্ছে হলো যে না, আমি একটুখানি বিউলির ডালই করে নিই। বিউলির ডালটাকে একটুখানি শুকনো খোলায় ভেজে নেই সেদ্ধ করার আগে, তারপর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে ঘিতে সমস্ত মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিই। ঘিয়ের মধ্যে আদা বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি সাদা জিরে আর অল্প মৌরি দেই। মৌরিটা বেটে দিলে বেশি ভালো লাগে, তবে আমার কাছে শিলনোড়া নেই আর ওইটুকু মৌরি মিক্সিতে বাটা যাবে না, তাই গোটা মৌরি দিয়ে দিয়েছি। এই ডালটাতে একটুখানি মিষ্টি দেয় অনেকেই, তবে আমি দেইনি, কারণ যেহেতু আমার বাড়িতে দুজন ডায়াবেটিক পেশেন্ট আছে তাই আমি মিষ্টি ছাড়াই করলাম। তবে আমার ব্যক্তিগতভাবে কিন্তু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে মাছটাও বসিয়ে দিয়েছি। ইলিশ মাছ হলে না সেই দিন অন্য কোনো পদ দিয়ে আর খেতে আমার ইচ্ছে করে না, কিন্তু আমার আজকে খেয়াল ছিল না, রান্না যখন বসিয়েছি সেই সময় মাথায় ছিল না যে আজকে ইলিশ মাছ হচ্ছে, তাহলে হয়তো ওই রান্নাগুলো আর করতাম না। ইলিশ মাছ একটু 2 পিস ভেজে রাখলাম রাতে হাজব্যান্ডের জন্য, আর একটুখানি ইলিশ মাছের তেল তুলে রাখলাম। তারপরে অল্প করে একটু বেগুন যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে হালকা করে ফ্রাই করে তুলে নিলাম। বেগুনটাকে আমি পুরো ফ্রাই করি না, বেগুনটা থাকতে থাকতেই পুরো নরম হয়ে যায়। আর এদিকে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটাকে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এই কাজটা আমার করতে প্রচন্ড ভয় লাগে, অনেক সময়ই না আমার হাতে মাছ ভেঙে যায় উল্টাতে গিয়ে, সেই কারণে এইরকম একটা বড় চওড়া কড়াইতে আমি ইলিশ মাছটা করার চেষ্টা করি। তো এই রেসিপি তো সিম্পল রেসিপি, দেখতেই পেলেন, মুখে আলাদা করে আর কিছু বললাম না। তো এই ছিল আজকের দুপুরের মেনু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। বাউন্ডুল এবংস চ্যানেলটির পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ব্লগে। আজ তাহলে আসি।